সকালবেলা উঠে গেছে আমার কাজ শুরু করে দিয়ে দিলাম। আমি এখন কি কাজ করতেছি সেটা দেখাচ্ছি। তো কাজের সময় যদি এই জিনিসটা না থাকে না, কাজ করার মজাটাই থাকে। এটা হচ্ছে যে আজকে নববর্ষ, তার জন্য ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, সবাইকে নববর্ষ শুভকামনা। আর আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সারাদিনে তো অনেক কাজ, তো আগে তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা কি কি কাজ করেছি। তো সকালবেলা কাজগুলো করতে তোমরা দেখে নাও। সকালবেলা উঠে গেছে আমার কাজ শুরু করে দিয়ে দিলাম। আমার বাড়িতে তো অনেক কাজ, তোমরা তো জানোই। তার জন্য আমি সবার ফার্স্ট আমার কাপড়গুলো গুছাচ্ছিলাম, কারণ এগুলা না গোছালে না গাছ ঘরটা মুছতে ভালো লাগবে না। তার জন্য আমি সবার ফার্স্ট কাপড়গুলো গুছাচ্ছিলাম। আর এদিকে আমার বিছানাটাও এলোমেলো হয়েছিল, তো সেটা আমি গুছাবো। কাপড়গুলো গুছানোর পরে আমার বিছানাটা গুছাবো। তো বিছানাটা গোছার পরে ওই বিছানার মধ্যে স্ট্যান্ডগুলো ছিল, তো স্ট্যান্ডগুলো আমি রাখলাম। তো চলো গাইজ, এখন দেখা যাচ্ছে পরের কাজে। তারপরের কাজ ছিল ঘর মুছানো। তো ঘর মুছানো ভিডিও করতে পারিনি। আর এইদিকে দেখো আমার উঠানের মানে বাড়ির উঠানের মধ্যে দেখো ধানগুলো শুকাতে দিয়েছি। 15 minutes later. তো গাইস, আমি এখন কি কাজ করতেছি সেটা দেখাচ্ছি। তো সকালবেলা কাজগুলো দেখে ফেলেছো। তো সকালবেলা মানে কাজগুলো যখন করেছি তখন ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন তোমাদেরকে ভিডিওটা দেখালাম, মানে একটু আগে ভিডিওটা করেছি। তো আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কাজ করতেছি। এই যে দেখো গাইস, খাওয়ার সময় যেগুলা লাকড়িগুলো নিয়ে আসি, তো এগুলো সব এখন আমি এই ঘরে মধ্যে রাখবো। তো এখানে কিছু ছিল, ওগুলো ভিতরে রেখে দিয়েছি। তো আর এখানে এগুলো আছে, এগুলো তো একাই যাবে না, তো আসবে এখন দিদি জানবো। আর গাছ দেখাচ্ছি কতগুলো ভিতরে রাখছি লাকড়ি গাছ, মানে জানানোর জন্য। কিছু করার নেই আমাদের, আমরা তো গ্যাসে আর ভাত রান্না করি না। দেখো এখানে আছে। তো আর এগুলো অনেক আগের, অনেক পুরোনো, 2-3 বছর আগেকার লাকড়ি। আর এখানে এগুলো আছে। তো কাজটা করে নিই, তারপরে দেখা হচ্ছে আপাতত। আর আমি গাইস কাজ করতেছি, আর একটা জিনিস দেখাচ্ছি। আমি কাজ করলে এইটা না থাকলে আমার হবেই না। তো কী জিনিসটা দেখাচ্ছি। তো এই যে দেখো, মানে কাজের সময় যদি এই জিনিসটা না থাকে না, কাজ করার মজাটাই থাকে না। এইখানে কাজ, এখান থেকে এইটা হাইটে নিয়ে যেতে হয়। তো তার সঙ্গে এই গান শুনি আর কাজ করি। তো কাজটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। আপাতত কাজটা কীভাবে করতেছি সেটা দেখো। আর গাইস, আমি যেহেতু একাই কাজ করতেছিলাম, তার জন্য ভিডিও বানানো কেউ ছিল না এখানে। মোবাইলটা মাটিতে রাখছিলাম। আর এই যে দেখো আমি কাজটা করতেছি, এরকমভাবে কাজটা করি যেহেতু একাই কাজ করব। আর গাইস, আমি বললাম না তোমাদেরকে দিদি আসার কথা, তো ওরা আসেনি। এই কাজটা আমাকে এখন একাই করতে লাগবে, দেখি কতদূর পারি। কাজের সময় মোবাইল দেখলে তো কাজ হবে না, এখন ঠিক করে দেবো। কাজটা করে গেছি, তারপরে দেখা হচ্ছে এবার। টাটা। আর গাইস, আমি তো বাইরে কাজ করছিলাম, জল খাওয়ানোর জন্য ঘরে আসলাম। কিন্তু ঘরে এসে দেখলাম যে মা কাজ করতেছিল। মানে এটা হচ্ছে যে আজকে নববর্ষ, তার জন্য রসুন পেঁয়াজ আর একটা কাটা আর একটা কিসের জন্য পাতা দিয়ে এগুলো বাইন্ধে ঘরের বটামে দিতে হয়। কারণ এগুলো গাইস প্রত্যেক বছরে আমরা দিই। এই যে কাটাটা দেখতে পাচ্ছ, এগুলো কাটা দিয়ে বাইন্ধে তো ঘরের বটামে দিই। আর গাইস, এটা হচ্ছে প্রত্যেক বছরে আমরা দিই, কারণ দেখো 1 বছর থাকে, তারপরের বছর নতুন দিয়ে দিই। আমি গাইস মায়ের কাজ দেখছিলাম, তো পিছন থেকে দেখো আমার ভাগিনা আসলো। তো ভাগিনাও দেখতে আসলো, কিন্তু আমি বললাম যে ভাগিনা হাই বলো। তো ভাগিনা আমার আজকে মন ভালো নেই হয়তো, তো তার জন্য দেখো গলাটা কিরকম ভাবে দিল। আর আমার ভাগিনার মন ভালো নেই দেখো, তার জন্য আমি বললাম যে এই যে দেখো কাটাটা তোমায় দেবো। তো এটা দেখার পরে না গাইস, এখন ভাগিনা মানে আমার দিকে আর তাকাচ্ছিল না, তো সোজা নামিয়ে গেল। তো তারপরে এই যে বাসটা দিয়ে না বলছে তোমাকে আমি মারবো, মানে এখান থেকে চলে যাও। তো ওখান থেকে আমি চলে আসলাম। গাইস, আমার কাজটা হয়ে গেছে, মানে কমপ্লিট। এখন আমি স্নান করতে যাব। তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো লাকড়ি হয়ে গেছে। এই যে দেখো গাইস, পুরো 1 পিল হয়ে গেছে। তো উনানের জন্য আমাদের 1 মাস 2 মাসের হয়ে যাবে। আর এখানে কিছু আসে, তো চলে যাবে, তারপরে আবার দেখবো। তো চলো গাইস, আগে স্নান করে নিই। আর বাড়িতে একটা বাদুর আসে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো চলো গাইস, বাদুরটাকে দেখি আগে। এই যে গাইস দেখো, আমাদের বাড়িতে বাদর আসে। তো এই বাদরটা কি খাবে, কিসের জন্য উঠেছে উপরে বাদর? আমাদের ব্র্যান্ডেড বাদর। এই যে গাইস দেখো, কি এটা? লিচু মাখা খাবে গাইস। না, আমাদের গ্যাসটা শেষ করে দেবে গাইস, কাঁঠালতে দেবে না এগুলাকে। দেখো কিরকম ভাবে বাদরের মতো উঠছে রে গাইস। কঠাল হবে ওটা গাইস, ভদ্র হয়ে যাচ্ছে ক্যামেরা আসলে গাইস। এই একটা খাও। চলো গাইস, আগে স্নান করে নি, তারপরে দেখা হচ্ছে।
তো গাইস কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, তার আগে দেখাচ্ছি জায়গাটা কীরকম হয়ে আছে এখন। মানে যেগুলো মোটা মোটা ডাল সেগুলো এখানে রাখছি, আর কিছু পাতলা পাতলা আছে সেগুলো এখানে রাখলাম। তো এগুলো ভেতরে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে জায়গা নেই, তার জন্য এগুলো এখন সাইডে রাখলাম। আর এখানে এগুলো হচ্ছে এগুলো বাড়িরই, আগের ছিল না, তো ওইগুলো সাইডে রাখছি। তো এরপরে কী করি সেটা দেখতে পারবা। 15 minutes later. তারপরে গাইস আমি স্নান করার পরে গেলাম মাঠে। তো এই যে দেখো ভাস্তি মানে ঢেকে পাতা নোড়ানোর জন্য গেল, কিন্তু জব দেখার পরে দৌড়ে চলে যাচ্ছে। পাথরই খন্ডে। তো গাইস স্নান করে আমরা আসলাম মাঠের এদিকে, আর এসে দেখো কি নুড়েছি, কি শাক, ঢেঁকি শাক। তো গাইস ঢেঁকি শাক নুড়ছি, কারণ আজকে যেহেতু নববর্ষ তার জন্য সাতশাকি খাওয়ার জন্য আমরা নুড়তেছি। এখন একটা হয়েছে, আবার 6টা লাগবে, 7 শাক যেহেতু। তো আর গাছ এটা আমাদের নিয়ম, কারণ প্রত্যেক বছরই নববর্ষের দিন আমরা সাত পাতার সবজি খাই। তো তার জন্য আমরা মাঠে গিয়েছিলাম 7 পাতার সবজি নোড়ানোর জন্য। তো এখানে তো আমরা পেলাম না, শুধু ঢেকে পাতাগুলো পেয়েছি। তো এগুলো নিয়ে এখন যাচ্ছি। আর ভাস্তি দেখো প্রপোজ করছিল, তো আমি বললাম কাকে প্রপোজ করবা? তো ভাস্তি বলছিল তো সেটা বলা যাবে না, সেটা মানে যখন বলার সময় হবে তখন বলবে। তো আমি বলছিলাম তো 7 পাতা নুড়তে হবে, আর আমরা নড়েছিলাম একটা পাতা। তো এখন আমাদেরকে আরও 6টা পাতা খুঁজতে হবে। তো তার জন্য ভাস্তি বলছিল যে কি করব। তো আমি বললাম যে তাহলে চল মানে চা পাতার পাতাগুলো নিয়ে চলে যাই, তাহলে 2টা হবে, আর বাকি যেগুলো পাতা বাইরে পাবো সেগুলো নিয়ে চলে যাব। তো এটা কথা শোনার পরে না গাছ আমরা হাঁটছিলাম, তো চলো আগে বাড়ি যাই। তো গাছ বাইরে থেকে বাড়ি আসলাম, আর বাড়ি এসে দেখো আবার কাজ শুরু হয়ে গেল। তো মানে সারাদিনে আজকে সারাদিনটাই শুধু কাজ, মানে কি বলবো, এইবারে নববর্ষটা মানে কাজের উপর দিয়ে আমার চলে গেল। আর তোমরা একবার টাইমটা দেখো গাইস, 10টার সময় ধরেছি আমি, আর এখন বাজে 10 মিনিট কম 5টা। তো ভাবো, আর এখন এই যে বিছনাটা কাচাবো, তারপরে কন্টিনিউ করতেছি তোমাদের সঙ্গে। তো চলো। তো গাইস আমার কাজ কমপ্লিট, দেখো পুরো বিছনাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার বিছনা তো কাচানোই আছে। তো গাইস চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কারণ সারাদিনে ক্লান্ত হয়ে গেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সেম ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ একটু সাপোর্ট করলে গাইস ভিডিও বানাতে ভালো লাগবে। আর এখন তো কেউ সাপোর্ট করে না, তো তবুও আমি ডেলি ব্লগ পোস্ট করি। তো যদি গাইস একটু সাপোর্ট করো তোমরা সবাই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।